মনে হচ্ছিল আমি সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম আজকের খাবারটা খেয়ে। আজকের ভিডিওটি দেখে ৯০ দশকের সবার স্মৃতিচারণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। ভিডিওটার এন্ট্রি দেখে বুঝতে পারছেন প্রায় অনেক অনেক বছর পর আমি এইভাবে কারো কাছ থেকে শনপাপড়ি কিনে খেয়েছি। আসলে এইভাবে গ্রামে আসে বিক্রি করার জন্য আমি যখন ছোট ছিলাম নানু বাড়িতে যেতাম বেড়াতে বা দাদু বাড়িতে যেতাম বেড়াতে, গ্রামে যখন যেতাম তখন এভাবে খেতাম কিনে, আর কি যে ভালো লাগতো, কি যে মজা লাগতো। আমার কাছে মনে হচ্ছিল আমি সেই ছোট্ট বেলাটাতে ফিরে গিয়েছি, আর অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল, অনেক বাহানা, অনেক পায়চারি, কত ভাবে যে এটা কিনে খেতাম। আসলে ছোটবেলার স্মৃতির কথা যদি বলি না তাহলে বলে শেষ হবে না, কখনোই কোনো ভিডিওতে বলে শেষ হবে না। সারা দিন রাত ২৪ ঘন্টা যদি বলতে থাকি বলেই যাব, তারপরে শেষ হবে না। আর কুষ্টিয়াতে অনেক মাস পর এভাবে বৃষ্টি পাচ্ছি, মানে কুষ্টিয়াতে বৃষ্টি হয়নি বললেই চলে, আমাদের এদিকে তো বৃষ্টি হয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তবে কুষ্টিয়াতে বহু মাস পরে এরকম ঝুম বৃষ্টি নেমেছে, তো অনেক বেশি ভালো লাগছিল। আর বাহিরের ওয়েদার পরিবেশটাও অনেক বেশি সুন্দর লাগছিল, বারান্দাতে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল, বৃষ্টি উপভোগই করতে ইচ্ছে হচ্ছিল। আজকে সারাটা দিনই এভাবে বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ থেমেছে আবার কিছুক্ষণ অনেক বৃষ্টি হয়েছে। আর এদিকে আমার বাসার সামনে দিয়ে কুকুর যাচ্ছিল ঝগড়া করে, আর আমার বাসার বিড়াল দুটা ভয় পেয়ে একবারে গাছের আগায় উঠে গিয়েছিল। এই যে দেখেন কি সুন্দর আকাশটা দেখাচ্ছে, বাতাস অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকে আমার শাশুড়ি আম্মু ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্নার জন্য রেডি করছিল, আমি বসে বসে শুধু ভিডিওই নিচ্ছিলাম, পরিবেশটাকে উপভোগ করছিলাম ভালো করে। আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ির রান্না কিন্তু পুরাই ভিন্ন। আমার শ্বশুর বাড়িতে একরকম রান্না হয়, আমার বাবার বাড়িতে আরেক রকম রান্না হয়। আমার শাশুড়ি আম্মু প্রায় প্রত্যেক তরকারিতে জিরা রসুন মাস্ট ব্যবহার করে, আর আমার আম্মু ওরকম তরকারিতে জিরা রসুন ব্যবহার করে না, জাস্ট গোশত রান্না করলে বা ডিম ভুনা করলে তখন ব্যবহার করা হয়। তবে আমার কাছে আমার দুই আম্মুর রান্নাই অনেক ভালো লাগে খেতে, আর আমি কিন্তু দুই জায়গার রান্নার মতোই এখন রান্না করতে পারি। আগে শুধু আমার আম্মুর মতো রান্না করতে পারতাম, আর এখন শাশুড়ি আম্মুর কাছ থেকে এখানকার রান্নার স্টাইলটাও শিখে নিয়েছি। আমি সবসময় শাশুড়ি আম্মুর সাথে আম্মু রান্না করে আর আমি বসে বসে দেখি, জাস্ট কাটাকুটিগুলাতে হেল্প করে, কাটাকুটিগুলা শেষ হয়ে গেলে আম্মুর পাশে বসে থাকতে আমার ভালো লাগে, গল্প করতে ভালো লাগে। এক কথায় আমি হচ্ছি মাস্টারের হেল্পিং হ্যান্ড, মানে কখন কি লাগছে, কখন আনতে হবে, কখন কোনটা রেখে আসতে হবে, এই কাজগুলো করি। যেহেতু আমি মাটির চুলাতে রান্না করতে পারি না, আর আমার বাসায় সবাই মাটির চুলার রান্না পছন্দ করে, তাই আম্মু এই চুলাটাতেই রান্না বেশি করে। আর রান্না করতে করতে আবার বৃষ্টি নেমে গিয়েছিল, রান্নাঘর থেকে বৃষ্টিগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। যেহেতু অনেক মাস পর এভাবে বৃষ্টি হচ্ছিল, মাটি থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসছিল। আসলে এই মাটির গন্ধটা শুধু গ্রামের মানুষরাই ভালো করে পাবে, কি মজার যে লাগে। যদিও আমার বাসার ভিতরে কোনো মাটি ছিল না, তবে আশেপাশে থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসছিল, সেটাই আম্মুর কাছে বলছিলাম আর বসে বসে আম্মুর রান্না দেখছিলাম আমি। আর এইদিকে আমার দাদি শাশুড়ির কাণ্ডটা দেখুন, আমার দাদি শাশুড়ি বুঝতেই পারেনি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কখন যে টুপ করে বের হয়ে গিয়েছিল আমরা বুঝতেও পারিনি। তো হঠাৎ করে দেখছি যে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোত্থেকে যেন আসলো। আমি আবার দাদিকে গিয়ে মুছিয়ে দরজাটা খুলে দিচ্ছিলাম, বৃষ্টি যেন রুমে না ঢুকে, সেজন্য মেন দরজাটা বন্ধ করা ছিল। আমার দাদি শাশুড়িও কিন্তু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আম্মু যখন বাসায় থাকে না তখন তো বারবার আমার খোঁজ নেয়, কি করছি, কিভাবে রান্না করছি, সাবধানে করার জন্য। এমনকি আমি রান্না করার সময় রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকি কোনো প্রবলেম হচ্ছে কিনা, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্সরা, আজকের ভিডিওটি এতটুকুই থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।